তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি মূলত মানিক মিয়া এভিনিউ, যে সংসদ ভবনে তার যে জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা, সেই মানিক মিয়া এভিনিউ থেকে অনেক দূরে, অর্থাৎ ফার্মগেট মোড় পেরিয়ে ফার্মগেট এবং কারণ বাজারের মাঝামাঝি স্থানে রাস্তার পাশেই মানুষ যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেছে। আমার পিছনে আপনারা যদি একটু দেখাই, আপনারা দেখছেন যে এখানে রাস্তায় মানুষ জানাজার নামাজের জন্য কাতারবন্দি হয়েছেন। অর্থাৎ নামাজ শুরু হওয়ার এখনও 5 মিনিট সময় বাকি আছে, অর্থাৎ দুটায় নামাজের জানাজা শুরু হওয়ার কথা ছিল। তার আগেই কিন্তু যে মানিক মিয়া এভিনিউ এর যে জাতীয় সংসদের যে দক্ষিণ প্লাজা রয়েছে, সেই দক্ষিণ প্লাজায় সাধারণ জনগণ থেকে শুরু করে বিএনপি নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। একরকম জনস্রোত আমরা দেখেছি সকাল থেকেই বইতে শুরু করেছে সেই মানিক মিয়া এভিনিউ মুখী, এবং এর শেষ যে পরিণতি হতে যাচ্ছে যে পুরো ঢাকা শহর একরকম জানাজার শহরে রূপান্তরিত হতে যাচ্ছে বলা চলে। রাস্তার মধ্যেই মানুষ দাঁড়িয়ে গেছেন লম্বা সারিতে, সারিবদ্ধ হয়ে জানাজার ঠিক আগ মুহূর্তে আর কিছুক্ষণ পরেই হয়তো জানাজার নামাজ শুরু হবে। আমরা এখানে যারা এসেছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, আমাদের সাথে থাকুন। কোথা থেকে এসেছেন? বংশাল থেকে। বংশাল থেকে এসেছেন। এই যে জানাজা, এত মানুষ, আসলে এর চেয়ে বড় জানাজা, এত বড় জানাজা কখনো দেখেছেন কিনা? না, এর চেয়ে বড় জানাজার আমরা আর কখনো দেখিনি। এই আজকের যে খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীর যে একটা জানাজার হচ্ছে, এর চেয়ে বড় আর কোনো জানাজা আমরা আর জীবনে দেখিনি। দর্শক, এখানে যারা এসেছেন তাদের কথা আমরা শোনার চেষ্টা করছি। এখানে একজনের সাথে কথা বললাম, তিনি যেটি বলছেন যে তার জীবদ্দশায় তিনি এর চেয়ে বড় জানাজার কখনো দেখেননি, এবং আরও দু একজনের কথা বলবো। আমরা এর আগেও কথা বলেছি, তারা যেটি জানিয়েছে ঢাকার বাইরে থেকে অনেকে এসেছেন। আমরা আরও দু একজনের সাথে কথা বলবো, সে পর্যন্ত দেখুন। কোথা থেকে এসেছেন? আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে এসেছি। এই যে জানাজায় মানুষের ঢল, আসলে কেন এত বেশি মানুষ? এটা কাঙ্ক্ষিত, আরও সময় পাইলে আরও আসতো মানুষ। এত খালেদা জিয়ার জানাজা, শুধু এটার সাথে দুনিয়ার কোনোটার আর কোনো মিল খুঁজে পাওয়া যাবে না। কারণ এই মানুষটি নির্লোভ, নির্মোহ এবং দেশপ্রেমিক। গণতন্ত্র প্রতিষ্ঠায়, গণতন্ত্রের উন্নয়নে, গণতন্ত্র বিস্তরণে তার অবদান চিরস্মরণীয়। তিনি আমাদের মাঝে ছিলেন, তিনি আমাদের মাঝে আছেন, তিনি আমাদের মাঝে থাকবেন আমাদের হৃদয়ে, বাংলাদেশিদের হৃদয়ে। তার সন্তান তারেক রহমান তিনি আছেন। আশা করি তিনি তার মায়ের স্থানে আমাদের নেতৃত্ব দিবেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার পরকালীন শান্তি কামনা করছি। আমরা একটু আর দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা দেখছেন যে একটার পর একটা সারি এখানে দাঁড়িয়ে গেছে। কোথা থেকে এসেছেন? আমি শান্তিবাগ থেকে আসছি, খালেদা জিয়ার জানাজার জন্য আসছি। কেন তিনি ছিলেন দেশের নেত্রী, দেশের মানুষের কল্যাণের জন্য সবসময় কাজ করতে এবং স্বনির্ভর বাংলাদেশ করার জন্য তিনি সবসময় অগ্রগত ভূমিকা পালন করেছেন। এই জন্য আমি এখন আসছি। এটা বিশ্বের সবচেয়ে বড় জানাজা হয়েছে। এর থেকে আর আমার মনে হয় এর থেকে আর বড় জানাজা হয়নি বাংলাদেশে, সারা বিশ্বে এত বড় জানাজা হয়নি। খালেদা জিয়ার প্রতি মানুষের আস্থা আছে, এই জন্য এত বড় একটা জানাজা হয়েছে, যার জন্য মহারাবুল আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি যেন মহারাবুল আলামিন খালেদা জিয়াকে জান্নাতে উচ্চ মাকাম দান করেন। দর্শক, আরো দু একজনের সাথে আমরা কথা বলবো। আপনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজার উপলক্ষে আসছে। না, এরকম জানাজার হয় নাই, আমরা দেখি নাই। আর সারা বাংলার মানুষই আজকে যদি আসার সুযোগ পাইতো, সারা বাংলাদেশের মানুষই আসতো। যার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। দর্শক, আপনাদেরকে যদি একটু দেখাই যে আমার ঠিক পিছনে, আমি মূলত রাস্তার মাঝে দাঁড়িয়ে আছি। এই রাস্তাটিতে অনেকগুলো কাতারে মানুষ দাঁড়িয়ে গেছেন, এবং সেই সারিগুলো কিন্তু অনেক লম্বা। আপনারা আমার পিছে যদি দেখেন যে লম্বা সারি, এই সারি পরেই যে মেট্রো স্টেশন দেখা যাচ্ছে, ওটি মূলত কারওয়ান বাজার মেট্রো স্টেশন। এই সারি যে কত দূরে গেছে আমরা আসলে আমাদের ক্যামেরাও তা ধারণ করতে পারছি না এই মুহূর্তে। আমরা আরও দু একজনের সাথে কথা বলবো, সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। ঢাকা থেকে এত মানুষের খালেদা জিয়ার প্রতি ভালোবাসা, যারা যে অংশগ্রহণ, আসলে আপনি বিষয়টাকে কিভাবে দেখেন? এটা একটা আসলে আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, উনি খুব আমাদের দেশেরই মাটির, দেশেরই মানুষকে ভালোবাসছেন। আমাদের কাছে আমরা সবাই আসতে পারছি,
আর আল্লাহর রহমতে আল্লাহ তাআলার কাছে এটাই বলি যে আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, এটাই আমার কামনা। আপনি কোথা থেকে এসেছেন? বিক্রমপুর থেকে। বিক্রমপুর থেকে এসেছেন। কতজন এসেছেন? আপনি কি একসাথে অনেক এসেছেন? ভাইঙ্গা আসছে, অনেক লোকে আসছে। আসতে কষ্ট হয়েছে? আসতে তো অবশ্যই কষ্ট হবে। হেঁটে আসতে হয়েছে? হ্যাঁ, গাড়ির দিকে আর জাম কারণে হেঁটে আসতে হয়েছে। 20 মিনিট। এই যে এত মানুষের উপস্থিতি, এটা আসলে অনুভূতিটা কেমন? অনুভূতি তো মা, আমাদের মা যে আমাদের ছেড়ে চলে গেলেন, এটা তো আমরা পূর্ণ করতে পারবো না কখনো। তারপর তো লোক বাংলাদেশ আর ফিরে আসবে না, এই ধরনের লোক বাংলাদেশ আর ফিরে আসবে না, তার জন্য তো সবাই কাঁদছে, সবাই কাঁদছে, তাই না? খালেদা জিয়ার এত ভালোবাসা পাওয়ার কারণ কি আসলে, কি মনে করেন আপনি? তো ভালোবাসা অর্জন করে নিছে, সবার সন্তান মনে করেছে, তার সন্তান হারায় বলছে যে বাংলাদেশের সব সন্তান আমার পক্ষে, আমি সন্তান ছেড়ে কোথায় যাব? কারণ আমার সন্তান বাংলাদেশের সবাই আমার সন্তান। তার সন্তান যে মারা গেছে তাই এত সুখ পায় না, বলছে আমার দেশ ছেড়ে আমি কোথায় যাব না, আমার সন্তান ছেড়ে কোথায় যাব না। এর চেয়ে কি হয়, এর চেয়ে কি পাওয়া আছে? মানে পৃথিবীর বুকে মনে হয় না যে আর এই ধরনের খালেদা জিয়া বা এই ধরনের আপনার জিয়ার রহমান তৈরি হবে, আমার মনে হয় না। দর্শক, যেটি বলছিলাম যে আমরা যে জায়গাটিতে এখন দাঁড়িয়ে আছি এটি মূলত ফার্মগেট এবং কারওয়ান বাজারের মাঝামাঝি যে রাস্তাটি রয়েছে, এই সড়কের মাঝামাঝি অবস্থানে আছে এবং আপনারা দেখছেন যে আমার দুপাশেই এই লম্বা সারিতে দাঁড়ানো সবাই জানাজার নামাজের উদ্দেশ্যে এসেছেন এবং সবাই দোয়া প্রত্যাশা করছেন বেগম খালেদা জিয়ার জন্য। এবং আমরা অনেককে দেখেছি তার সম্পর্কে বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়েছেন এবং এই সারি যে কত দূর লম্বা হয়েছে সেটি আসলে আমরা এই মুহূর্তে বলতে পারছি না। এই ছিল সর্বশেষ।